এক গ্রামে এক মাঝি থাকত। তার নাম ছিল কমল। সে মাছ মেরে সংসার চালাতো। সে রোজ রাত ৮টার দিকে মাছ মারতে যেত। কিন্তু একদিন তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনাটি ছিল রাত ৮টার সময়। কি গো গিন্নি, তাহলে আসি। হ্যাঁ, তাহলে আসো। এই কথা বলে তারপর সে যাওয়ার জন্য রওনা দিল। রোজ আমি এই জঙ্গল দিয়ে যাই, কিন্তু হঠাৎ করে আজ আমার গাটা শিরশির করছে কেন? কমল সে এই কথা বলে কিছু না ভেবেই চলতে থাকলো। দেখতে দেখতে সে নদী এসে পড়ল। নদী তো এসে পড়লাম, তাহলে শুরু হয়ে যায়। সে এই কথা বলে মাছ মারতে লাগলো, কিন্তু হঠাৎ একটি আশ্চর্য ঘটনা ঘটল। সে যতবার জাল ফেলতো ততবারই একটা করে মাছ উঠত। সে আশ্চর্য হয়ে বলল, আমি তো রোজ মাছ মারতে আসি, কিন্তু কখনো তো আমার সাথে এরকম ঘটনা ঘটেনি। আমি যতবারই জাল ফেলছি ততবারই একটা করে মাছ উঠছে। কি আশ্চর্য ব্যাপার না বলো? এরকম করে দেখতে দেখতে অনেক মাছ জমা হয়ে গেল। কিন্তু মাঝি যখন মাছের দিকে তাকালো তখন দেখলো মাত্র দুটি মাছ। মাঝি আশ্চর্য হয়ে বলল, আমি তো এতগুলো মাছ মারলাম, কিন্তু এখানে শুধু দুটো মাছ কেন? মাঝি বেশি কিছু না ভেবে মাছ মারতে লাগলো। মাঝি কিছুক্ষণ পরে মাছ মারতে মারতে পিছনে তাকিয়ে দেখে আশ্চর্য হয়ে যায়। দেখলো যে ওর মাছের সামনে এক কুৎসিত পেত্নী দাঁড়িয়ে মাঝির মাছ খাচ্ছে। তখন মাঝি ভয় পেয়ে বলল, ওরে বাবা রে, এটা কি রে? এই জন্যই তো বলি আমার সব মাছ কোথায় গেল। এ কুৎসিত পেত্নী আমার সব মাছ খেয়ে ফেলেছে। মাছ তো খেয়েছে, কিন্তু আমি এখান থেকে যাই কেমন করে? এ তো আমাকেও ঘাড় মটকে খেয়ে ফেলবে। এই কথা বলে মাঝি মনে মনে রাম নাম জপতে থাকলো। আর পেত্নী ওকে মারার জন্য সামনে এগিয়ে এসে ওকে ধরার সঙ্গে সঙ্গে পেত্নী ছিটকে পড়ল। তখন পেত্নী উঠে বলল যে, মাছি, আজকে তুই বেঁচে গেলি, না হলে আজ আমি তোর ঘাড় মটকে খেয়ে ফেলতাম। পেত্নী এই কথা বলে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখন মাঝি বলল যে, আজ আমি যদি রাম নাম জপ না করতাম, তাহলে পেত্নী আমাকে আজ ঘাড় মুটকে খেয়ে ফেলতো। না, এখানে আর থাকা যাবে না। মাঝি এই কথা বলেই দৌড়ে দৌড়ে ঘরের দিকে চলে গেল। আর গল্প এখানেই শেষ। গল্প ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন।